ঘন্টার জন্য কিন্তু একটা তারিখ আলাদা হয়ে যেতে পারে না। না, গোটা বিশ্বে আজকে ঈদ, সৌদি আরব শুধু না। আজকেই হিসাবে ঈদুল আজহার সালাত পুরা বিশ্বে পালন করা উচিত। আল্লাহু আকবার আল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহু আসলিহু যাতা বাইনিকুম। আমাদের মাপকাঠি হচ্ছে একমাত্র কুরআন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। বিশ্বব্যাপী একই দিনে ঈদ করতে চাই, সমগ্র বিশ্বের মুসলিমদের সাথে এক শরীর বিশিষ্ট হয়ে থাকতে চাই। আর সৌদির সঙ্গে আমরা মিল রেখে ঈদ করতে চাই, এটাও এক প্রকার ঠিক আছে। কারণ হচ্ছে যে দেখেন, সৌদির সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার জন্য কিন্তু একটা তারিখ আলাদা হয়ে যেতে পারে না। একটা তারিখ আলাদা হতে 24 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টার জন্য যদি একটা তারিখ আমরা আলাদা করি, তাহলে 24 ঘন্টাতে 8 তারিখ হয়ে যাবে। এটা কখনোই সম্ভব না। আল্লাহ, মহান আল্লাহ কোরআন নাজিলে করে সেখানে বলেছেন যে দিন, তারিখ, মাস, বছর গণনার জন্য চন্দ্র সৃষ্টি করা হয়েছে, আর সময়ের ব্যবধানের জন্য মিনিট, সেকেন্ড, ঘন্টা, এর জন্য সূর্য সৃষ্টি করেছেন। গোটা বিশ্বের সাথে একটা করি, মিল রেখে আমরা ঈদের সালাত আদায় করতে আসছি আর কি। গোটা বিশ্বে তো ঈদ কাল, আজকে সৌদি আরব করতেছে, তাহলে আপনারা কেন করতেছেন? না, গোটা বিশ্বে আজকে ঈদ, সৌদি আরব শুধু না, ভারতও ঈদ হচ্ছে, সব জায়গাতে ঈদ হচ্ছে। কিন্তু হয়তো আমার এই মুসলিমে কয়েকজন, বাংলাদেশ, পাকিস্তান, এই কয়েকটা দেশ ঈদ করে না, আজকে পরের দিন করে। আমরা সঠিক দিনে ঈদ করি বলে আমরা মনে করি আজকে করছি। আপনার কেন মনে হলো আজকে সঠিক? আজকে সঠিক যেহেতু গোটা বিশ্বের চন্দ্র মাসের 10 তারিখ, সেই হিসাবে আমরা ঈদ করছি। আজকে আমরা ঈদুল আজহার সালাত আদায় করলাম, কারণ আজকেই হিসাবে ঈদুল আজহার সালাত পুরা বিশ্বে পালন করা উচিত। আর পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশের দূরত্ব সর্বোচ্চ গেলে 12 ঘন্টা। যদি অন্য দেশ থেকে অন্য দেশেরও দূরত্ব হয়, সৌদি আরব বাদ দিলাম, আরেক দেশ থেকে আরেক দেশ, মানে সবার নিচে যে দেশ আছে ওই দেশেরও যদি দূরত্ব ধরি, 12 ঘন্টার ডিফারেন্স, 24 ঘন্টার যদি হইতো তাহলে আলাদা দিন হইতো। যদি 12 ঘন্টার ডিফারেন্স হয়, তাও ওই একদিনেই ঈদ করবে। আর শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভারতেরও কিছু অংশে আজকে ঈদ করবে। এই 3টা দেশ বাদ দিয়ে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে কিন্তু একই দিনে ঈদ করে।